কালকে তোমরা যতজন বং মিডিয়ার সাথে দেখা করতে গিয়েছিলা তোমরা হয়তো সবাই ভাবছো যে বং মিডিয়া আমাদের সাথে এটা কেন করলো, কিন্তু এখানে দোষটা বং মিডিয়া উজ্জ্বলদার না, দোষটা ছিল ইভেন্টের ম্যানেজমেন্টের। এটা তো একদম ঠিক হয়নি। আমার ফলোয়ার্সকে মারা বা ধাক্কা দেওয়া, সেটা আমাকে ধাক্কা দেওয়া সম্ভব। আমি বড় কিছু না, কিন্তু আমার ফলোয়াররা যারা আছে তারা আমাকে ভালোবাসে বলে আসে। আজকে কিছু ফ্যান ফলোয়ারদের কেন ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কেন হলো? তাই আমি বারবার আসতে চেয়েছি, আমি কতবার আসি, আমাকে বারবার বারণ করা হচ্ছিল, আমি তারপরেও আসি। আমি এটাও বলেছি আমি দেখে নিচ্ছি, আমি আমার ফ্যান ফলোয়ারদের জাস্ট বের করে দাও আমাকে, আমি বাইরে দেখে নেব। আমি হাজারো ম্যানেজমেন্টের ধাক্কাতে অনেক বাচ্চারা মহিলারা পড়ে গেছিল সেখানে। কারো যদি কিছু হয়ে যেত দায়িত্ব এটা কে নিত? ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেনি, বড়সড় একটা ইউটিউবারকে এখানে ডাকে নিছে। জাস্ট গাড়ি থেকে নেমে উজ্জ্বলদা কোম্পানির ভিতরে যায়, আর সেখানে যে গেট বন্ধ করছে একবার সারাদিন, ওই গেটের সামনে ভিড়ের মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম। উজ্জ্বলদা তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে একটাই কথা বলবো, রায়গঞ্জের পাবলিক তোমাকে অনেক ভালোবাসে। ওই আর কি ধাক্কা মুক্কা খেয়ে গেছিল সবাই তোমার সাথে দেখা করতে, ওই ভিড়ের মধ্যে আমিও ছিলাম। চাইলে আমিও পার্সোনালি দেখা করতে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। নর্মালি আমি একটা ফ্যানের মতো সাধারণভাবে দেখা করতে গিয়েছিলাম, তবে সেখানে দেখা করতে গিয়ে অনেক ধাক্কা মুক্কা খেয়েছি। হয়তো অনেকেই ছবি টবি তোলার ভিডিও করার সুবিধা পেয়েছে, বাট আমি পাইনি। উজ্জ্বলদার গাড়ির পিছনে পিছনে আমিও দৌড়ে গিয়েছিলাম, বাট আধা রাস্তা গিয়ে আর যাই। তবে আমি আর কিছু বলতে পারছি না, যা হইলো হইলো, কিন্তু দেখা করার ইচ্ছাটা থেকে গেল।